বছরের শুরুর দিকটা কিন্তু খুব ভালোই কাটে সবার, যেমন ঘোরাঘুরি, বেড়ানো, অনেক কিছু। বাংলাদেশে থাকলে কিন্তু আমাদের ওয়েদারটা অনেক ভালো থাকে এবং আমরা অনেক ঘুরতে পারি। বাট বিদেশের মাটিতে আসলে বলা যায় না যে কোন বছরের প্রথম দিকটা ভালো থাকবে আর খারাপ থাকবে। তো ওয়েদার এখানে খুবই খারাপ, এর জন্য কোথাও ঘুরতে যাইনি, বাসায় ছিলাম। তো বাসায় বসে থাকলে কিন্তু জাস্ট অনেক কিছুর ক্রেভিং হয়। তো সেই ক্রেভিং অনুযায়ী আজকে আমি এই চাপড়িটা বানাচ্ছি। আগে আম্মু এভাবে বানাতো, স্পেশালি গ্রামে গেলে নানু বাড়িতেই এভাবে চাল ডাল দিয়ে বানানো হতো আর মশলাপাতি দিয়ে, মানে এই যা যা আমি দিলাম। তো বাংলাদেশে এই স্বাদটা মিস করছিলাম, তো আমি ভাবলাম যে সময় ওয়েস্ট না করে আমি নিজের জন্য করে ফেলি। আর সাথে ছিল ল্যাম আর লাউ পাতা ভর্তা, ল্যামের তরকারি আর লাউ পাতার ভর্তা। তো ফার্স্টের পিঠাটা কিন্তু বরাবরই খারাপ হয়েছে, তারপরের পিঠাগুলো কিন্তু ভালোই হয়েছে, যেটা ভিডিওর প্রথমেই আপনারা দেখেছেন। আর পিঠাগুলো এত মুচমুচে হয়েছে যে বলার বাইরে, খুবই ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে না, বাংলাদেশে বসেই বুঝি আমি পিঠাটা খাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওতে কিন্তু আমি একদিনের সব কিছু শেয়ার করছি না, এটা আসলে সম্ভব না, যেহেতু আলসে সময় কাটছে আমার বছরের প্রথম দিকটা। তো যখন যা করেছি মোটামুটি ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছিলাম, সেটাই একসাথে করে এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই চাপড়ি বানানোর পরের দিন আমি আমার গাছের যে প্রথম হারভেস্টটা ছিল সেটা করেছি। তো এখানে জুকিনি হয়েছে বা করজেট, যেটা আপনি বলেন, আর কিছু চিলি হয়েছে, এগুলো ক্যাপসিকাম টাইপ, তো খেতে ভালোই লাগে। আর শশা হয়েছিল, এই শশাটা মানে ওয়েদার এত খারাপ যে কি বলবো, যে ঠান্ডার জন্য এই শশাটা বাড়তেও ছিল না। তো আমি ভাবলাম যে কেটেই নেই, কেটে নিলে অ্যাটলিস্ট অন্য শশাগুলো বাড়তে পারবে। আর ওয়েদার যখন গরম হবে তখন তো আরও হবে আশা করি। তো যাই হোক, আমি এই ফল কেটে নেওয়ার পরে গাছে আবার একটু সার দিয়ে নিলাম। যদিও রোদ দেখতে পারছেন, বাট রোদ কিন্তু তেমন প্রখর ছিল না, জাস্ট আসতেছে আর যাচ্ছিল। তো সেই সুযোগটাই কাজে লাগিয়ে আমি একটু সারও দিয়ে দিয়েছি, এতে গাছের কোনো ক্ষতি হয়নি। তো এই ছিল আমার করচেটটা অত বেশি বড় না, বাট সেদিন কিন্তু আমি আর রান্না করতে পারিনি, কারণ আমার অলরেডি রান্না ছিল। তারপর এইটা হলো আমার লাউ গাছ এবারে। তো লাউ গাছের লাউ হোক বা না হোক, কিন্তু পাতা হলেই আমি অনেক খুশি, কারণ লাউয়ের পাতা শাকটা আমার খুবই পছন্দ। তো লাউয়ের শাক কাটায় আমি খুবই পটু। তো সেই কথা চিন্তা করে লাউ পরে খাওয়া গেলে হলো, আর না হলেও কোনো সমস্যা নেই, করজেট দিয়ে সেটা আমি সেটেল করে নিতে পারবো, কারণ লাউয়ের স্বাদ আর করজেটের স্বাদ প্রায় সেম, জাস্ট একটু এই 18-19 বা 18-20 এরকম। তো যাই হোক, আমি এখন লাউয়ের পাতাগুলো কেটে নিচ্ছিলাম, আর মাশাআল্লাহ এবার লাউয়ের পাতাগুলো অনেক বড় হয়েছিল। আগে গ্রিন হাউসে যখন আমি লাউ গাছ লাগাতাম তখন এত বড় বড় হতো, বাট এবার এখানে বড় হয়েছে মাশাআল্লাহ। তো তারপরের দিনের কথা এটা। এখন আমি অরিগানো গাছে আমার অনেক অরিগানো পাতা হয়ে গিয়েছে, আর সেগুলো মারা যাচ্ছিল। তো ভাবলাম যে সেগুলো তুলে অরিগানো ফ্লেক্স বানিয়ে নিই। তো সেগুলো সুন্দর করে ওয়াশ করে আমি প্রিহিটেড ওভেনে দিয়ে রেখেছিলাম, বাট ওভেন অফ করে দিয়েছি, যে তারপর নাহলে বার্ন হয়ে যেত। তারপর এরকম মুচমুচে হয়ে গিয়েছে ঘন্টা খানেকের মধ্যে। ব্রেক করতে কিন্তু খুবই মজা লাগছিল, আমি টিস্যু পেপারে নিয়ে সুন্দর করে ব্রেক করেছি। আর যে বড় বড় ডালগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছে, সেগুলো কিন্তু আর রাখিনি, শুধু পাতার পোর্শনটাই রেখেছি। এই যে আমার অরিগানোর বোতল, যেটার মধ্যে আমি সব সময় রিফিল করে রাখি, আবার এটা শেষ হবে আর আমার অরিগানো গাছ ভরে যাবে, তখন আমি আবার এটা রিফিল করব। তো এইভাবেই আমি অরিগানো প্রতি বছরই খাচ্ছি, আর আমার কিন্তু কিনতে হচ্ছে না। এতে করে আমি ফ্রেশও পাচ্ছি, আবার ড্রাইটাও যখন লাগছে তখন ব্যবহার করে নিচ্ছি।
আজকে প্রথম ভাবছিলাম যে ভিডিওতে কোনো ভয়েস ওভার দেবো না, কিন্তু পরে ভাবলাম যে না, আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আর আচ্ছা, ভিডিও শেষ করার আগে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কে কীভাবে এই কর্জেট বা জুকিনি রান্না করে খান? আমি কিন্তু প্রতিবার নতুন নতুনভাবে ট্রাই করি। এইবার আমি ডিম ভাজি দিয়ে ট্রাই করেছি, খুবই ভালো লেগেছে আর ইয়ামি লেগেছে। আরও কিন্তু আমি মুরগি দিয়ে রান্না করি, চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো আপনারা কে কীভাবে খান আমাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।